আমি পরিস্থিতি। আসলে ঠিক এখান থেকে এখন যেহেতু জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছি ডাক্তার জাহেদ আপনার কাছ থেকেও, তাহলে জাতীয় নির্বাচনে আমরা যে এতদিন ধরে বলছি যে সামনে আসলে বিএনপি অপেক্ষমান সরকার, বিএনপি নির্বাচন হলে বিএনপি জিতবে, এই যে একটা মানে এইটা একটা স্টেটমেন্ট একটা হয়ে গেছে বা মোটামুটি এখন স্ট্যাবলিশড হয়ে গেছে, সেটা কি একটু শেকি হয়ে গেল? সেটা কি একটু সন্দেহ জায়গায় কোথাও তৈরি হচ্ছে মানে শিবিরের এরকম ভূমিধস জয়ের পর? আমি মনে করি না সেই কি হচ্ছে, আপনি প্রমাণ পাবেন। আপনাকে আমি একটা জিনিস ফলো করতে বলবো, আপনি নিশ্চয়ই নিজে করবেন সেটা। যদি এরপর সেই কি হয়ে যায়, জামাত যদি জিতে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে, জামাত তার লোয়ার হাউসে পিআর টিআর সরিয়ে খুব দ্রুত নির্বাচনের প্রস্তুতিতে ঢুকে যেতেই পারে। জামাতের প্রার্থী নির্ধারিত আছে অলরেডি, তো তারা নির্বাচনের প্রস্তুতিতে নেমে যাক, তারা জিতে যাবে। প্রশ্ন হচ্ছে উইল দে ডু ইট। আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের নিজস্ব হিসেব নিকেশ আসলে আছে। আছে বলেই তারা এই লোয়ার হাউসে পিআর এর নামে নির্বাচনকে নিয়ে একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তাদের জরিপ আছে, তারা জানেন খুব ভালো মতো কি হবে না হবে। কারণ আবারও বলছি, ভাই যেটা বলে, আমি আরেকটা এক্সাম্পল দেই। না হয় বাসদ ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করেছিল 73 সালে। জাসদ জাসদ ছাত্রলীগ সারা দেশ দখল করে ফেলেছিল, সব শিক্ষা প্রতিষ্ঠান। 73-এ ঢাকা ভার্সিটি যখন জেতা নিশ্চিত হয়ে যায়, তখন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই জাসদ যখন জাতীয় নির্বাচনে যায়, সেখানেও ভোট কারচুপি করেছে। সেই মুজিবের সময় হেলিকপ্টারে ব্যালট বাক্স তুলে তুলে আনা, মানে ব্যালট বাক্স লুটের সেই ইতিহাস, সেই পুরনো ইতিহাস। আমি জাসদের নেতাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনাদের জেতার কেমন সম্ভাবনা ছিল, কয়টা সিটে জিততে পারেন টপ করে দিতে। না, তারা বলেছেন 15টার মতো সিটে জিততে পারেন। তো এরকম আসলে দাঁড়ায় ব্যাপারটা এরকম। তো এই জন্য তেমন কিছু আসলে হবে না, এটা জামাত বোঝে। কারণ যদি তারা মনে করতো, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইলেকশনে চলে যেত। এই দুটো ডিনামিক্স আসলে আলাদা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বিএনপির নির্বাচিত হওয়া নিয়ে মেজর সমস্যা দেখছি না। আমি রাদার একটু অন্য একটু একটু অফ টপিক হলেও বলে রাখি, বিএনপির ঝামেলা হবে ক্ষমতায় থাকতে। ইন্দোনেশিয়াতে হচ্ছে, নেপালে হচ্ছে, এগুলো কিন্তু ভালো নির্বাচনে নির্বাচিত সরকার। কেপি শর্মা ওলি ভোট চুরি করে হাসিনার মতো ক্ষমতায় হুম। ছিলেন না। কিন্তু যখন আপনি দুর্নীতি কমাতে পারছেন না, আপনি সুশাসন দিতে পারছেন না, মানুষ রাস্তায় নেমে যাচ্ছে। আর বাংলাদেশে শেখ হাসিনার মতো একটা ব্রুটাল শাসকের মানে গুলির মুখে দাঁড়িয়ে যখন এই তরুণরা এই ঘটনা ঘটালো, বিএনপি যদি গুড গভর্নেন্স নিশ্চিত করতে না পারে, মানুষ রাস্তায় নামবে। এবং শেখ হাসিনার 10% বল প্রয়োগ বিএনপি করতে পারবে না। এখনকার সেই বাস্তবতাই নেই। ক্ষমতায় টিকে থাকা রাদার উইল বি এ সিরিয়াস প্রবলেম। এবং আমার কাছে মনে হয় যে এই হুম। ডাকসুকেও যদি আমরা এভাবে ধরি, যে ডাকসুতেও মাসুদ ভাই যেটা বললেন যে সার্ভিস দিয়ে, আমি সার্ভিসকে নেগেটিভ বলছি না, বরং ভালো বলছি, অন্য ছাত্র সংগঠনগুলোকে বুঝতে হবে তাহলে এভাবেই আসতে হবে। একইভাবে হুম। নেপাল যেটা দেখাচ্ছে এখন এবং জি। ভবিষ্যতে, এই যে বিএনপি গ্রাসরুটে চাঁদাবাজি দখলবাজির যে অভিযোগগুলো আছে, তাকে চেষ্টা করছে তারা, অ্যাপারেন্টলি মনে হয় যে তারা বহিষ্কার টহিষ্কার করছে, কিন্তু এটাকে আরো টাফ ভাবে, আর ক্ষমতা আসার পর যদি এগুলো তারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাদের কপালে সিরিয়াসলি জি। প্রবলেম আছে। মানে ক্ষমতায় টিকতে না পারলে যে প্রেডিকশনের কথা আপনি বলছেন, তখন কি হবে? মানে নেপালে যেরকম হচ্ছে এরকম কিছু, এরকম কোনোভাবে সম্ভাবনা, ক্ষমতা হারাবে? খুবই সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। কারণ আমি বলে রাখি, বাংলাদেশ বা এটা একটা নতুন বাস্তবতা। এই যে জেনজিদের মূল বিষয়টা কি আসলে, জেনজিদের সাথে তার আগের জেনারেশনের বেসিক ডিফারেন্সটা কি? জেনজি তার জন্মের পর থেকে, বেড়ে ওঠার সময় থেকে ইন্টারনেট হাতে পেয়েছে। হুম। সে পুরো কানেক্টেড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো ওর রিয়ালিটি, ভুল সত্য এটা ডিফারেন্ট ব্যাপার। এখন তো পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলা হয়, যে এখানে আপনার মত সত্য আছে, এখন আপনি হুম। আপনার আমার সত্য কেউ নিতে বাধ্য না। ওর সত্য যে বলে, তার কাছে সে চলে যায়। হয়তো আমরা দেখবো ডাহা মিথ্যে কথা ওখানে বলা হচ্ছে, কিন্তু ও এটাকে অল্টারনেটিভ ট্রুথ মনে করে, সে ওখানে গিয়ে চলে যায়। সুতরাং এই ইনফ্লুয়েন্স গুলোর মধ্যে তো তারা থাকবে। সুতরাং হুম। সংকট বা ঝুঁকি থেকেই যাবে। এরা আবার রাস্তায় নেমে আসবে। আর একটা কথা যোগ করে দেই, অকল্পনীয় রকম বেকারত্বের একটা সমাজ আমাদের। এর মধ্যে আনএমপ্লয়েড তো আছে, আন্ডার এমপ্লয়েডও আছে। এই রকম বেকার জনগোষ্ঠীকে সমাজে রেখে আপনি একটা স্টেবল সোসাইটি কোনোদিন তৈরি করতে পারবেন না। এগুলো যদি নিশ্চিত না করা যায়, কোনো না কোনো একটা বাহানায় তারা রাস্তায় নামবে এবং কেউ